হ্যালো বন্ধুরা, চলে এলাম আবার সেই রান্নাঘরে। আজ আমি বানাবো এই মাছটা। কি মাছ বলুন তো? পিস করা হয়ে গেছে। এটা হচ্ছে সরপুঁটি। এই মাছটা রান্না করব। কত বড় দেখুন! এই তিনটে মাছে 1 কিলো 100 ওজন। কত বড় বড় সাইজটা একবার দেখুন। এগুলোকে আমি 2 পিস করে নিয়েছি। নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখন আমি মাছগুলো ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব তেল, সর্ষের তেল। আমি এই মাছটা সর্ষের তেলেই রান্না করব। যখন মাছগুলো কিনলাম তখন পুরো মাছগুলো লাফাচ্ছিল, মানে বেঁচে ছিল আর কি, ধরেই নিয়ে এসেছে। একদম টাটকা মাছ। 3টেই ছিল, আমি বলেছি আমাকে 3টেই দিয়ে দাও। তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দেব। বড় বড় মাছ তো, তাই 2 পিস করেই ভাজবো। মাছটা ততক্ষণ ভাজা হতে থাক, আমি এদিকে একটা মশলা রেডি করে নিই। এই মাছটা রান্না করার জন্য বিশেষ কিছু মশলা দেবো না, দেবো সর্ষে বাটা। আর একটা মশলা আমি দিচ্ছি, সেটা হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, দু রকম লঙ্কার গুঁড়ো, এটা হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু জল দিয়ে গুলে নেব। আর সর্ষে বাটা দেবো, টমেটো দেবো, কাঁচা লঙ্কা। সর্ষে বাটা এতটা দেবো না, সর্ষেটা, কাঁচা লঙ্কা আর অল্প লবণ দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেছে। বাকি মাছগুলো আমি এরকমভাবে ভেজে নিই। মাছ ভাজা রেডি হয়ে গেছে, এখন দিয়ে দেবো এই তেলের মধ্যেই টমেটো। টমেটো নরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো এই গুলে রাখা মশলাটা। ধুয়ে আর একটু জল দিয়ে দেবো, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো গোটা কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কাগুলো কেটে দিইনি, কেননা বাড়িতে সবাই ঠিক বেশি ঝাল খায় না। আমি খাই, কিন্তু সবাই পছন্দ করে না, সেই জন্য আমি কেটে দিইনি।
এরপর দেবো সেই সর্ষে পেস্ট করা। এটা আমি জল দিয়ে দিয়েছি, একটু এরকমভাবে নাড়িয়ে নাড়িয়ে দেব। তলাতে এই সর্ষের খোলাগুলো এই যে দেখুন এখানেই থেকে গেল। আর একটু জল দেব। সর্ষে দিয়ে কষাতে হয় না, এখন মাছগুলো দিয়ে দেব। মাছগুলোর ভেতরে ডিম ছিল প্রচুর, এই দেখুন। এখন তো বর্ষাকাল, সব মাছের পেটেই ডিম। রান্না হয়েই গেছে, বেশিক্ষণ সময় লাগে না রান্না করতে। এরপর দিয়ে দেবো ওপর থেকে একটু সর্ষের তেল। মাছের এই ঝালে নামাবার আগে একটু যদি কাঁচা সর্ষের তেল দেওয়া হয়, এর স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। বেশ আর কিছুই নয়, রেডি হয়ে গেছে। হ্যাঁ, আর একটা জিনিস দেওয়া যেত, কিন্তু আমার নেই বাড়িতে আজকে, ধনেপাতা। নামাবার আগে একটু ধনেপাতা যদি আপনারা রান্না করেন ছড়িয়ে নেবেন। অবশ্যই এই বর্ষাকালে সরপুঁটি সবাই পাবেন, একবার নিয়ে এসে বাড়িতে এইভাবে বানাবেন, দেখবেন খুব সুন্দর খেতে লাগবে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে আবার কাল নতুন রেসিপি নিয়ে। দেখে কেমন লাগছে বলুন। শুধু তো দেখলে হবে না, খেতে হলে বানাতে হবে, তাই তো।